ভর্তা খেতে কার না ভালো লাগে বলেন তো? আমারও অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আনকমন একটা রেসিপি নিয়ে। অবশ্যই আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমি করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা দিয়ে এবং মুরগির মাংস দিয়ে মজাদার ভর্তা তৈরি করব। কখনো খেয়েছেন? আই থিঙ্ক আপনারা কখনোই খান নাই। ফার্স্ট টাইম হয়তো আমার রেসিপি দেখতে পাবেন। তো সত্যি খেতে খুবই ভালো। চলুন তাহলে দেখা যাক আমি কি কি প্রসেস করেছি। প্লিজ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং প্রসেসটা দেখবেন কাইন্ডলি। তো দেখতে পেয়েছেন আমি কিন্তু আমার মিষ্টি কুমড়া আমি কিন্তু অনেকগুলো রেসিপি দিয়েছি। তো ওই রেসিপিতে যে মিষ্টি কুমড়ার খোসা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিইনি, রেখে দিয়েছি। সেই খোসাটা এখন কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা ভাজি করতে হবে। আর অন্যদিকে আমি মুরগির মাংস নিয়েছি, এটাকে আমি এখন কুচি 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 করে কেটে নেব। আর এটা যত কুচি করে কাটা হবে ততই ভালো। আর এটা ডিপেন্ড করে আপনারা কতটুকু খেতে চান সে অনুসারে মুরগির মাংসটা নিয়ে নেবেন। এখন আমার অন্যদিকে কিন্তু আমার টেকিয়া হয়ে গেছে, আর সাথে আমি দিয়ে দিচ্ছি আলু, যেন কনসিস্টেন্সিটা একটু আঠালো আসে, এর জন্য আলু দিয়েছি। একসাথে সব কিছু সিদ্ধ করে এখন আমি একটা ছাঁকনিতে তুলে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। পানিটা আমি কিন্তু নিচে একটা বল দিয়ে রেখেছিলাম যেন পানিটা থাকে, কারণ পানিটা আমি ফেলে দিব না, পরবর্তীতে কাজে লাগবে এর জন্য। তো এখন আমার সিদ্ধ করা যেগুলো আছে সবগুলো একসাথে সবজিগুলো নিয়ে নিচ্ছে, একটু ব্লেন্ড করতে হবে। আর যে পানিটা ছিল ওইটা থেকে অর্ধেক পানি দিয়ে দিয়েছি, আর অর্ধেক যে পানিটা আছে সেটা দিয়ে আমি স্যুপ বানিয়ে ফেলেছিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে ধনেপাতা, এগুলো সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। স্পাইসিটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু দিবেন। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল, চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা আর 2টা এলাচি। আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ, তারা কিন্তু জানেন যে আমি কিন্তু খুবই কম মশলা ইউজ করি, তবে ঝাল একটু বেশি খাই, মশলা অনেক কম ইউজ করি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা এবং রসুন বাটা। এখানে আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, চাইলে আপনারা এখানে ফাঁকি গুঁড়া ইউজ করতে পারেন, বাট আমি করিনি যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। এখানে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আপনাদের যতটুকু দরকার দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা আমি পুরো একদম মিহি করি নাই, আমি একটু ছিল, আস্তে আস্তে ছিল, কারণ আমার কাছে মুখে যখন একটু লাগে তখন ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি একটু পানি। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর সবাই জানে যে মশলা ভালো করে কষালে খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি এখানে যে কিমা করে রাখা, মানে কুচি কুচি করে রাখা যে চিকেনগুলো আছে, সে মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে একটু ঢেকে নিতে হবে। প্রসেসটা তেমন কোনো কঠিন না। আর একটু পানি দিয়ে দিতে হবে, কারণ যেহেতু মুরগির মাংস এটা একটু সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়ার পরে তারপরে বাকি প্রসেস করতে হবে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে দিব। প্রায় আমারটা সিদ্ধ হয়ে গেছে, আমি তো পুরো দেখাই নাই। আমার মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আমার সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে এখন ভালো করে একসাথে নেড়ে চেড়ে দিতে হবে এবং মিশিয়ে দিতে হবে, কোনো অংশ যেন কম না থাকে। ভালো করে মেশানোর উপরও কিন্তু মানে সবজি বা রেসিপির স্বাদটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। চাইলে কিন্তু আপনারা এখানে চিকেন বেশিও দিতে পারেন, অথবা যদি চান আপনারা এখানে কিন্তু মাছ দিয়েও করতে পারেন। আমি এটা মুরগির মাংস দিয়ে করেছি, আর এটা আমি কিন্তু ফার্স্ট টাইম করেছি। আমি অন্যভাবে মানে মিষ্টি কুমড়ার খোসা করা হয়, ভর্তা করা হয়, বাট এভাবে কখনো করা হয় নাই, ফার্স্ট টাইম করেছি। এরপর এখানে দিচ্ছি আমি এক্সট্রা স্বাদের জন্য টেস্টিং সল্ট। আপনারা যদি চান দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। আর ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিবেন সাথে।
তো এখন আমি একদম নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এই পানিটা যেন শেষ হয়ে যায় সেটা খেয়াল রাখবেন, এটা যেন না থাকে। যদি থাকে তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে 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 তারপরে আমি এটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। এই পর্যায়ে যখন চলে আসবে প্রায় আমার ভর্তাটা হয়ে গেছে। খেতে ও মাই গড এত মজা লেগেছে যে আমি কখনো কল্পনাই করি নাই যে মিষ্টি কুমড়ার খোসা দিয়েও যে এত মজাদার রেসিপি করা যায় বা ভর্তা করা যায়, আমি চিন্তাই করি নাই, যার জন্য আমি নিজেই অবাক হয়ে গেছি। এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার মিষ্টি কুমড়ার খোসা ভর্তা, তাও মুরগির মাংস দিয়ে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন, যেটা অতিরিক্ত জিনিস দিয়ে যে কত মজাদার ভর্তা তৈরি করা যায় সেটা আমি প্রমাণ পেয়েছি। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।